ইসরায়েল এবং আমেরিকার মাখামাখি বা বন্ধুত্ব কত গভীর দর্শক সেটা বুঝতে পারবেন যে জাতিসংঘের একজন বিশেষজ্ঞ কর্মকর্তাকে পর্যন্ত নিষেধাজ্ঞা দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি বা দ্বিধা করেননি ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা সেই কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। কেন? তিনি ইসরায়েলের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেছেন। তিনি হচ্ছেন ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রাঞ্চেস্কা আলবানিজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রাঞ্চেস্কা আলবানিজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গাজায় ইসরায়েলের যুদ্ধ চলাকালীন ফিলিস্তিনিদের উপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবেদন দেওয়ায় তার উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য প্রকাশ করেছে। রুবিওর অভিযোগ, আলবানিজ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক এবং অর্থনৈতিক যুদ্ধ পরিচালনা করছে। আলবানিজ জাতিসংঘে ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক বিশেষ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক পর্যায়ে অন্যতম সমালোচক। এই কারণে ইসরায়েল এবং তার সমর্থকরা দীর্ঘদিন ধরে আলবানিজকে অপসারণের আহ্বান জানিয়ে আসছে, তাকে নিয়মিতভাবে তীব্র সমালোচনার মুখে ফেলেছে। সম্প্রতি আলবানিজ গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেন। এতে এমন অনেক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে যেগুলো ফিলিস্তিনের জনগণকে বাস্তুচ্যুত করা এবং গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করছে। তাদের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আল জাজিরা যোগাযোগ করলে আলবানিজ যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে তুচ্ছ বলে প্রত্যাখ্যান করে জানায় তিনি তার কাজ চালিয়ে যেতে আগ্রহী। এক টেক্সট বার্তায় তিনি বলেন, মাফিয়া ধাঁচের ভয়ভীতি প্রদর্শনের কৌশল নিয়ে কোনো মন্তব্য নেই। আমি এখন ব্যস্ত সদস্য রাষ্ট্রগুলোকে গণহত্যা বন্ধ করা এবং দায়ীদের এবং যারা এতে লাভবান হচ্ছে তাদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা মনে করিয়ে দিতে। এর আগে বুধবার আলবানিজ ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেন, যারা গাজার যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ারেন্টভুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তাদের আকাশপথ ব্যবহার করতে দিচ্ছে। যেমন ফ্রান্স, গ্রিসের সমালোচনা করেছেন। তিনি লেখেন, ইতালিয়ান, ফরাসি এবং গ্রিক নাগরিকদের জানার অধিকার আছে আন্তর্জাতিক আইন শৃঙ্খলা লঙ্ঘন করে নেওয়া প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ তাদের সবাইকে ঝুঁকিতে ফেলা এবং দুর্বল করে। আমাদের সবাইকে এটাও ঝুঁকিতে ফেলে এবং দুর্বল করে। অর্থাৎ এই যে মাইক্রোসফট, তারপরে আরও বিভিন্ন প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছে যে যারা ইসরায়েলকে এই গণহত্যায় সহযোগিতা করছে, এইসব প্রতিষ্ঠান। তারপরে এই ইউরোপের এই দেশগুলির নাম বলেছে যে ওই আকাশপথ দিয়ে গেছে আমেরিকায়। সুতরাং এটাও লঙ্ঘন, একজন যুদ্ধাপরাধী ক্ষেত্রে এটা করতে পারে না। সেই কারণে মানবাধিকার বিশেষজ্ঞ জাতিসংঘের এই কর্মকর্তা আলবানিজকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু আলবানিজ এগুলিকে একদম তোয়াক্কা করছে না। তিনি বলছেন তিনি তার কাজ চালিয়ে যাবেন। অর্থাৎ মানবাধিকারের প্রতি জাতিসংঘের এই কর্মকর্তা কতখানি একাত্ম এবং প্রতিজ্ঞাবদ্ধ, এটা কিন্তু সেটাই প্রমাণ করে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।